এবার দেখ আমরা চলে যাবো এই যে কুলম্বস ল পেলাম, এই কুলম্বস ল এর রেসপেক্টে অনেক কিছু নিউমেরিক্যাল আছে, ঠিক আছে, অনেক কটা নিউমেরিক্যাল হয় এবং খুবই ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল গুলো, বোর্ডস বল অ্যাজ ওয়েল অ্যাজ কম্পিটিটিভ বেস এক্সাম গুলো বল সবেতেই আসে। তো আমরা এবার আসবো হচ্ছে কুলম্বস ল এর রেসপেক্টে যে নিউমেরিক্যাল গুলো আমাদের হয়, ঠিক আছে। দেখ নিউমেরিক্যালটা দিয়েছে দি রেশিও অফ দি টু চার্জেস is 2:3. The ratio of the two charges is 2:3 and their distance of separation is 5 centimeter. If the force of attraction between them is 96 dyne, then determine the magnitude of charge. তাহলে দেখ আমাকে দুটো ফোর্সের চার্জের রেশিও দিয়েছে 2:3, ঠিক আছে, 2:3 চার্জের রেশিও। সেপারেশন কি বলেছে? সেপারেশন হচ্ছে দেখ সেপারেশন 5 সেন্টিমিটার। যে ফোর্সটা অ্যাক্ট করছে 196 ডাইন, শুধু 96 ডাইন। দেন ডিটারমাইন দি ম্যাগনিটিউড অফ চার্জেস, দ্যাট ইজ Q1 কত, Q2 কত। এইটা দেখ অ্যাকচুয়ালি হচ্ছে কোশ্চেন ওয়াইজ Q1 Q2 রেশিও যেটা দিয়েছে। তাহলে আমি কনসিডার করলাম দেখ Q1 ইজ ইকুয়ালস টু হচ্ছে 2x, Q2 ইজ ইকুয়ালস টু 3x। 96 ডাইন দেয়া আছে, তার মানে সিজিএস এ দেয়া আছে, তাহলে F ইজ ইকুয়ালস টু Q1 Q2 বাই r স্কয়ার। তাহলে এটা 96, Q1 Q2 মানে 6x স্কয়ার বাই r স্কয়ার, r মিন্স 5, তার মানে 25, 5 স্কয়ার দ্যাট মিন্স 25। তাহলে x স্কয়ার ইজ ইকুয়ালস টু দেখ 96 ইনটু 25 বাই 6, তাহলে x ইজ ইকুয়ালস টু 20 ইউনিট, রাইট। তাহলে Q1 ইজ ইকুয়ালস টু 2 ইনটু 20 দ্যাট ইজ 40 স্ট্যাট কুলম, সিজিএস আছে স্ট্যাট কুলম। Q2 is equals to 3 into 20 মানে 60 স্ট্যাট কুলম। দেখ একটা आंसर হবে হচ্ছে 40 স্ট্যাট কুলম আর একটা হচ্ছে হবে 60 স্ট্যাট কুলম, যেটা তুই ইএসইউ এ কিন্তু চার্জ অফ অ্যান ইলেকট্রন E mass m, the electron is revolving around a nucleus of charge Ze in a circular path of radius r. What will be the velocity of electron? ঠিক আছে, তাহলে দেখ কোশ্চেন ওয়াইজ আমাকে বলছে m মাসের একটা ইলেকট্রন তার E চার্জ r রেডিয়াসে সার্কুলার অরবিটে রোটেট করছে, ধরে নে v ভেলোসিটি নি। যে নিউক্লিয়াসের চারদিকে রোটেট করছে সেই নিউক্লিয়াসের চার্জ হচ্ছে Ze, তার মানে অবভিয়াসলি তার অ্যাটমিক যে নাম্বারটা, অ্যাটমিক নাম্বার হচ্ছে Z। দিয়ে ক্যালকুলেট করতে বলেছে যে ইলেকট্রনটার ভেলোসিটি কত। দেখ কি করে করব, ফার্স্ট অফ অল required centripetal force is equals to Coulomb force। তাহলে দেখ required centripetal force এর ভ্যালুটা কত, mv²/r। Coulomb force কত, Ze এটা একটা চার্জ আর E একটা চার্জ, ডিভাইডেড বাই r0 স্কয়ার। সিজিএস এ করেছি 1/4πε লিখিনি। তাহলে দেখ mv² ইজ ইকুয়ালস টু Z²/r, তাহলে v ইজ ইকুয়ালস টু √* অফ Z²/mr। তাহলে দেখ যে ইলেকট্রনটা সার্কুলার অরবিটে রোটেট করছিল একটা নিউক্লিয়াসের চারিদিকে, তার ভেলোসিটি হচ্ছে v ইজ ইকুয়ালস টু Z²/mr আর রুট। তার মানে কোশ্চেনটা যেটা দিয়েছিল দেখ সেই ইলেকট্রনটাকে রোটেট করতে গেলে তার রিকোয়ার্ড যে সেন্টিপিটাল ফোর্স, সেই সেন্টিপিটাল ফোর্সটাকে কে সাপ্লাই করবে না কুলম্ব অ্যাট্রাকটিভ ফোর্স, ঠিক আছে। সেই কুলম্ব ফোর্সও যদি তাকে সাপ্লাই করে তাহলে অবভিয়াসলি সেন্টিপিটাল ফোর্স কি mv²/r। কুলম্ব ফোর্স কি হয় 1/4πε0 Z
Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে এখানে সিজিএসে করেছি 1/4 সময়টাকে নিয়ে Q1 Q2, তাহলে Q1 কত জেড, Q2 কত ই বাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে পেয়ে গেলি ভি ইজ ইকুয়ালস টু রুট আন্ডার অফ জেড স্কোয়ার বাই এম আর। নিউমেরিক্যালটা এরকম ধরা দিয়েছে, two identical point charges are kept at a distance d. A third point charge is placed on the perpendicular bisector of two charges at a distance of x, so that the third charge will experience maximum force when. দেখ কোশ্চেন ওয়াইজ আমাকে ধর বলেছে এই একটা চার্জ, এই একটা চার্জ, ঠিক আছে, টু আইডেন্টিক্যাল চার্জ এটা বলা আছে। তাহলে এইটাকেও আমি ধরে নিলাম হচ্ছে কিউ, এটাকেও কনসিডার করলাম হচ্ছে কিউ। এদের মধ্যে যে ডিস্টেন্স এটা বলেছে ডি। পারপেন্ডিকুলার বাইসেক্টরের মধ্যে মানে মিড পয়েন্ট থেকে ধরে নে এই জায়গাটায় পি পয়েন্ট, ধর Q0 অ্যামাউন্ট অফ চার্জ রয়েছে, সেটা হচ্ছে এক্স ডিস্টেন্স অ্যাপার্ট। তাহলে দেখ এখান থেকে এখানে ডিস্টেন্স যদি ডি হয় এই টোটালটা, তাহলে এটা হচ্ছে d/2, এটা হচ্ছে d/2, রাইট? তাহলে দুটো সেম চার্জ, সেম নেচারের চার্জ, আইডেন্টিক্যাল চার্জ বলেছিল, ডি ডিস্টেন্স অ্যাপার্টে রয়েছে, তাদের পারপেন্ডিকুলার বাইসেক্টর থেকে এক্স ডিস্টেন্স অ্যাপার্টে আর একটা থার্ড চার্জ রয়েছে। ফার্স্ট অফ অল দেখ তাহলে এখানে এগুলোকে একটা করে নাম দিয়ে দে। এটা হচ্ছে এ দিলি, এটা বি, এটাকে আমি সি দিলাম। দেখ এই কিউ চার্জটা এই Q0 চার্জটাকে, দুটোই তো পজিটিভ, তাহলে এই দিকে রিপালস করো। এই কিউ চার্জটা এই Q0 চার্জটাকে এই দিকে রিপালস করবে। ধর তাহলে তুই এটাকে নাম দিলি এফ এপি, এটাকে নাম দিলি এফ বিপি, রাইট? তাহলে দেখ এই অ্যাঙ্গেলটা ধর হচ্ছে থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা, রাইট? দেখ আমি সাইডে এখানটায় লিখছি, দেখ এ পি ইজ ইকুয়ালস টু রুট আন্ডার অফ দেখ এক্স স্কোয়ার প্লাস d/2 এর হোল স্কোয়ার বা ডি স্কোয়ার বাই 4, তাই তো? এটা দেখ d/2, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা হাইপোটেনিয়াস, তাহলে এপিটা হচ্ছে রুট আন্ডার অফ এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4। এটা মানেই আমার হচ্ছে বি পি, মানে এইখান থেকে এখানে ডিস্টেন্সটা হবে। দেন দেখ এরপর এই জায়গাটা ভালো করে বুঝবি, এটা এফ এপি, এটা এফ বিপি, এটাও কিউ চার্জ, এটাও Q0 চার্জ, এই ডিস্টেন্সটাও সেম, এই ডিস্টেন্সটাও সেম। তাহলে আমি কি বলতে পারি যে মড অফ এফ এপি ইজ ইকুয়ালস টু মড অফ এফ বিপি। দ্যাট মিনস এই যে ফোর্সটা, এই ফোর্সটা যা ভ্যালু, এই ফোর্সটারও তাই ভ্যালু, সেম, বিকজ তাদের ডিস্টেন্স সেম, চার্জ দুটো সেম, তাহলে অবভিয়াসলি সেম হবে। তাহলে সেই সেন্সে দেখ আমি এটাকে এবার কম্পোনেন্টে ডিভাইড করব। দেখ এইটা যদি থিটা হয় এটা থিটা, এটা যদি থিটা হয় এইটা থিটা, তাহলে এটা হবে এফ এপি কস থিটা, এটা এফ এপি সাইন থিটা, এটা হবে এফ বিপি কস থিটা, আবার এদিকে আরেকটা থাকবে এফ বিপি সাইন থিটা। জাস্ট সিম্পলি দেখ আমি এটাকে লিখে নিলাম, ঠিক আছে? এবার দেখ আমি এই জায়গাটা লিখছি যে এইখানটা লিখে দিচ্ছি, সিন্স mod of f ap is equals to mod of f bp, so f bp cos theta is equals to f ap cos theta, so they cancel each other,
এই দুটো ক্যান্সেল করে দেবে। তাহলে টোটাল ফোর্স অন দি থার্ড চার্জ F is equals to, দেখ আমি লিখতে পারি F BP sin theta প্লাস F AP sin theta। এইটা আর এইটা ক্যান্সেল আউট হয়ে গেছে, তাহলে পড়ে আছে এই দুটো। এবার F BP আর F AP এর ভ্যালু তো ইকুয়াল, তাহলে এটা নাম দিয়ে দে, ধর F প্রাইম দিলাম আমি এটাকে। তাহলে F প্রাইম sin theta টু F প্রাইম sin theta, এই দুটো যেহেতু ইকুয়াল, তাহলে F প্রাইম sin theta প্লাস F প্রাইম sin theta মানে 2F প্রাইম sin theta। এবার তুই যে কোনো একটার ভ্যালু বার করে নে। F প্রাইম মানে হচ্ছে F অফ AP বা F অফ BP। দেখ 1/4πε0, তুই এটাকে লিখতেও পারিস নাও পারিস। চার্জ কে কে আছে, Q0। ডিস্টেন্স দেখ এই হাইপোটেনিয়াসটা স্কোয়ার হয়, মানে এপির স্কোয়ার বা বিপি স্কোয়ার। তাহলে স্কোয়ার করলে এই রুটটা লেখার আমার দরকার নেই, তার মানে এক্স এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 লিখলেই হবে। তাহলে এখানে দেখ আমি লিখছি 2 × 1/4πε0 Q0 বাই এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4, এটা লিখে দিলাম। এবার দেখ আমার পড়ে আছে সাইন থিটাটা, দেখ তো একবার, এটা যদি থিটা হয় এটা পারপেন্ডিকুলার, এটা হাইপোটেনিয়াস, তাহলে সাইন থিটা মানে এক্স ডিভাইডেড বাই হাইপোটেনিয়াস, তার মানে এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 এটা। সো টোটালের রেসপেক্টে তুই দেখ লিখতে পারিস Q0 বাই 4πε0 2Q0 x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 টু দি পাওয়ার 3/2। বিকজ দেখ এখানে রুট আন্ডার ছিল আর এখানে 1 ছিল, তার মানে এখানে হচ্ছে হাফ আর এখানে হচ্ছে 1, তাহলে হাফ আর 1 হচ্ছে 3/2। এবার কোশ্চেনে দেখ আমাকে দিয়েছে, যে কোশ্চেনটা দিয়েছে ওখানে, সেই কোশ্চেনটা দিয়েছে দেখ ম্যাক্সিমাম ফোর্স এ ফিল করবে। তাহলে আমি দেখ লিখতে পারি যে F equals to F max when dF dx is equals to 0। দেখ কে চেঞ্জ করবে, এক্সটা চেঞ্জ করবে, এক্স ডিস্টেন্স অ্যাপার্টে পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপর বলা ছিল। তাহলে এই এক্স ডিস্টেন্স অ্যাপার্টে দ্যাট ইজ তার রেসপেক্টে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 0, রাইট। তাহলে এক্স এর রেসপেক্টে যখন লিখছিস দেখ এই পার্টটাকে লেখার কোনো দরকার নেই। তাহলে আমি যদি লিখি ddx অফ x বাই x স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 টু দি পাওয়ার 3/2 ইজ ইকুয়ালস টু 0, রাইট। তাহলে এটাকে ব্রেক কর প্রথম, ddx অফ x ইন্টু এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 টু দি পাওয়ার -3/2 ইজ ইকুয়ালস টু 0। ইউভি মেথড, এবার এক্সটাকে কনস্ট্যান্ট রাখলাম, এটা ডেরিভেটিভ করছি, তাহলে -3/2 এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 -3/2, দেখ কি হয় পাওয়ার 1 সাবস্ট্রাক্ট হয়, তাই তো। তাহলে এই জায়গাটা কত হবে মাইনাস, দেখ এখানটা লিখছি -3/2টা এসছে, পাওয়ারটা নেমে গেছে, তাহলে -3/2 -1 মানে -5/2 ইন্টু তার সাথে আরো 2x হবে, আর এই এক্সটা অলরেডি ছিল সেটাকে বাইরেই দেখ লেখা আছে, এটা হয়ে গেল একটা পার্ট, প্লাস এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 টু দি পাওয়ার -3/2 ইন্টু এক্স এর ডেরিভেটিভ করলে 1, এটা ইজ ইকুয়ালস টু 0। ওকে, তাহলে দেখ ফার্স্ট কি করেছি, দেখ আমি এক্সটাকে কনস্ট্যান্ট রেখে এই টোটাল পার্টটা ডেরিভেটিভ করেছি, তারপর এই টোটাল পার্টটাকে কনস্ট্যান্ট রেখে এক্স এর ডেরিভেটিভ করেছি। ওকে,
তাহলে এই উপরটা একটুখানি মুছছি জাস্ট, এই পার্টটা ক্যালকুলেশন করে তুই দেখতে পাবি, দেখ আমি যদি এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 টু দি পাওয়ার -3/2 এটাকে কমন নিয়ে নিই, তাহলে কমন নিয়ে নিলে এটা 0 দিয়ে ওদিকে বাইরে চলে যাবে, মানে ডিভাইড করে দিতে পারিস ওই পোর্শন। তাহলে যেটা পড়ে থাকবে দেখবি, এইখানেই আমি একবারে লিখে দিচ্ছি, এক্স ইজ ইকুয়ালস টু ডি বাই √2 2√2, এক্স ইজ ইকুয়ালস টু ডি বাই 2√2, যেটা দেখ আমাদের প্রুফ দিয়েছে অ্যাকচুয়ালি। আমি এই রাইট সাইডেও একটু লিখে দিচ্ছি, দেখ যে এই লাইনটা থেকে আমার সলিউশন করলে এক্স ইজ ইকুয়ালস টু ডি বাই 2√2 এটা আসবে। এখানটা কি করবো দেখ, আমি আরেকবার বলে দিচ্ছি, এই জায়গাটায় এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 টু দি পাওয়ার -3/2 এটা থেকে কমন নিয়ে নে, কমন নিয়ে এদিকে রাইট সাইডে নিয়ে চলে, তাহলে পড়ে থাকবে কি, এই জায়গাটায় এক্স ইন্টু -3/2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 টু দি পাওয়ার -1 ইন্টু 2x প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0, মাল্টিপ্লাই করে দেখ, ক্রস মাল্টিপ্লাই করে দেখ, x ইজ ইকুয়ালস টু ডি বাই √2 আসবে। সেটা চলায় নিউমেরিক্যালটা দেখ বলেছে, টু স্ফিয়ার্স অফ দি সেম মাস, রেডিয়াস and charge are suspended from the same point by threads. The two spheres of the same mass, radius and charge are suspended from the same point by threads. At first placed in vacuum, প্রথম ভ্যাকুয়ামে প্লেসড করেছে, and the afterward emerged in liquid, তারপরটা হচ্ছে লিকুইডে ইমার্জ করেছে, of density 0.8 গ্রাম পার সেন্টিমিটার কিউব, and the dielectric constant সেটা বলে দিয়েছে 3. In both the cases the threads make equal angle with each other. Determine the density of the material of the sphere. এটা দিয়েছে। তাহলে ফার্স্ট অফ অল দেখ আমাকে কোশ্চেনটা যেটা বললো যে ধর এই সেলিং থেকে দুটো থ্রেডকে বা চার্জ বডিকে দুটো থ্রেড দিয়ে যদি তুই হ্যাং করে দিস, ধর এটারও চার্জ কিউ এটারও চার্জ কিউ, তাহলে অবভিয়াসলি এই দুটো কি করবে, এই দুটো অবভিয়াসলি দেখ রিপালশনের জন্য সামথিং কিছু অ্যাঙ্গেলে ডিসপ্লেস করে যাবে। এটা ধর তার ইকুইলিব্রিয়াম কনসিডার করে নিবি, এই অ্যাঙ্গেলটা ধর থিটা, এটা আমরা আমি কনসিডার করে নিলাম। তাহলে এটার ক্ষেত্রে ধর টেনশন টি, এদিকে তার দুটো কম্পোনেন্ট দেখ, এদিকের কম্পোনেন্টটা হচ্ছে টি, দেখ এটা থিটা হলে এটা থিটা, তাহলে এটা টি কস থিটা, এদিকটা কি টি সাইন থিটা। এটা আমি করছি কিন্তু ইন ভ্যাকিউম। এর মাস ধর যদি এম হয় তাহলে এর ওয়েট এদিকে এম জি সমান কত হবে, 4/3 পাই আর কিউ রো জি, কমা দিয়ে আমি লিখে দিলাম হোয়ার rho is the density of the charged body. ওকে, আর টি সাইন থিটাটাকে ব্যালেন্স করবে এই দিকে, দেখ দ্যাট ইজ কিউ স্কোয়ার বাই, এই ডিস্টেন্সটাকে তুই যদি আর ধরে নিস বা এক্স ধরে নে, যা খুশ ধর এক্স, তাহলে কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার। তাহলে দেখ এখানে একটা চার্জ পার্টিকেল, এখানে একটা চার্জ পার্টিকেল, এই দুটোকে যদি একটা কোনো কিছু তোকে হ্যাং করে দেওয়া হয় তাহলে দুটো রিপালশনের জন্য কি হয়ে যাবে, এরকম দ্বারা ডিসপ্লেস করে থাকবে। এই অ্যাঙ্গেলটা থিটা ধরে নিয়েছি, টেনশন অলওয়েজ কানেক্টিং পয়েন্টের দিকে কাজ করে, তাহলে টি কস থিটা এদিকে, টি সাইন থিটা এদিকে, তাহলে টি কস থিটাকে ব্যালেন্স করবে হচ্ছে এমজি, টি সাইন থিটাকে ব্যালেন্স করবে হচ্ছে কুলম্ব রিপালসিভ ফোর্স দ্যাট ইজ কিউ স্কয়ার বাই এক্স স্কয়ার। তাহলে আমি দেখ যদি এখানে লিখি এখন টি কস থিটা is equals to mg, t sin theta is equals to q square by l square। এখন mg লিখে রাখলাম। হ্যাঁ, তাহলে দেখ এই t sin theta by t cos theta করলে tan theta is equals to
কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার ডিভাইডেড বাই এম জি, তার মানে কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার এম জি। জিনিসটা ঠিক এরকম দ্বারা হবে না, কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার এম জি। এবার এম এর ভ্যালুটা পুট করে দেবো, এম জিটা পুট করে, তাহলে কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার 4/3 পাই আর কিউ রো জি, দ্যাট মিনস 3 কিউ স্কোয়ার বাই 4 পাই আর কিউ রো জি এল স্কোয়ার। দেখ ফাইনালি আমি এই জায়গাটা লিখতে পারি যে ট্যান থিটা সমান আমার এই জায়গাটা এসছে 3 কিউ স্কোয়ার বাই 4 পাই আর কিউ রো জি এল স্কোয়ার। দেখ এই জায়গাটা কিছু নিশ্চয়ই প্রবলেম থাকার কথা না, যে এটা আমাদের ভ্যাকিউম, ঠিক আছে। এবার দেখ কোশ্চেন আমাকে বলেছে যে 0.8 ডেনসিটির একটা লিকুইড আর তার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে 3, এতে আমরা ইমার্জ করেছি, ঠিক আছে। তাহলে ইমার্জ যখন করেছি তাহলে আরেকটা জিনিসও দেখ, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট যেহেতু দিয়েছে তাহলে সেটাকে আমাকে কনসিডার করতে হবে, অ্যান্ড সেই লিকুইডটা দেখ একটা ডেনসিটিও দিয়েছে, ঠিক আছে। দেখ সেকেন্ড কেসটা দেখ, আমরা এখানটা ড্র করছি ফিগারটা, এদের মধ্যে ডিস্টেন্স ধর সেই এক্স যেটা কনসিডার করেছিলি এক্সই আছে, এই অ্যাঙ্গেলটা থিটা, টেনশনটাকে চেঞ্জ করে দে, টি প্রাইম করে দে। এখন এদের মধ্যে যে ফোর্সটা দেখ, এই ফোর্সটা কিন্তু 1/k ইন্টু কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার হবে, কারণ যে মিডিয়ামে এখন আছে ইন ডাইলেকট্রিক মিডিয়াম, এটা একটা ডাইলেকট্রিক মিডিয়ামে রয়েছে, তাহলে 1/k ইন্টু কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার এটা হবে। তাহলে দেখ এদিকটা হচ্ছে টি প্রাইম কস থিটা, এদিকটা হচ্ছে টি প্রাইম সাইন থিটা। এবার এই জায়গাটাই আমার বোঝার, দেখ এইটা তো আমরা অবভিয়াসলি এম জি তো হবেই, কিন্তু এম জি না হয়ে আমি এম জি প্রাইম লিখবো কেন বলতো? যখন একটা লিকুইডের মধ্যে ইমার্জ করি তখন এম জি প্রাইম ইজ ইকুয়ালস টু দেখ আমার হয়ে যায় এম জি মাইনাস ভি সিগমা জি। তার মানে এই জায়গাটা হবে 4/3 পাই আর কিউ রো জি মাইনাস 4/3 পাই আর কিউ সিগমা জি। কোথায় না অ্যারো সাইন দিয়ে এটা লিখে দে যে লিকুইড ডেন্সিটি অফ দি লিকুইড, যেটাকে আমরা সিগমা দিয়ে ডিনোট করছি। তাহলে কমন নিয়ে নে 4/3 পাই আর কিউ জিটাকে কমন নিলে রো মাইনাস সিগমা। ওকে, তাহলে দেখ এম জি প্রাইম ইজ ইকুয়ালস টু, মানে এটা অ্যাপারেন্ট ওয়েটটা, ঠিক আছে। তাহলে এম জি মাইনাস ভি সিগমা জি, তাহলে কমন নিয়ে নিলে এই পোর্শন। তাহলে এখানে দেখ আমি এটা ব্লু কালারে লিখছি, দেখ এই জায়গাটা মানে ওইটার জন্য ডাইলেকট্রিক মিডিয়ামের জন্য টি প্রাইম কস থিটা ইজ ইকুয়ালস টু 4/3 পাই আর কিউ জি ইন্টু রো মাইনাস সিগমা, আর টি প্রাইম সাইন থিটা ইজ ইকুয়ালস টু 1/k ইন্টু কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার। তাহলে দেখ এই টি প্রাইম সাইন ডিভাইডেড বাই টি প্রাইম কস করলে কি আসবে? ট্যান থিটা আসবে, ইজ ইকুয়ালস টু, তাহলে তুই যদি করিস দেখ 1/k কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার বাই 4/3 পাই আর কিউ জি ইন্টু রো মাইনাস সিগমা। তাহলে এটাকে একটু সাজিয়ে নে, 3 কিউ স্কোয়ার বাই, আচ্ছা আমি এখানে কি এক্স লিখেছিলাম না এল লিখেছিলাম? এক্স করেছিলাম তো, তাহলে এই জায়গাটা দেখ টোটালটাতেই আমার এল হয়ে গেছে, এটাকে এক্স কর, এইখানটাও এক্স হবে, হ্যাঁ এক্স দিয়ে এসছি তাহলে তো এক্স লিখতেই হবে।
তাহলে 3q² বাই kx² 4 pi rqg ইন্টু রো মাইনাস সিগমা। দেখ এই জায়গাটা আমরা লিখতে পারবো, তাহলে এইটাও ট্যান থিটা আর এটাও ট্যান থিটা, মানে এই দুটো দেখ ইকুয়াল, এই ট্যান থিটা এই ট্যান থিটা, তাহলে এই দুটোকে ইকুয়াল করে দেবো। ইকুয়াল করলে কি আসছে দেখ, এবার আমি ফিগারটা একটুখানি মুছছি এই জায়গাটা, দেখ এই জায়গার ফিগারটা মুছলে এই দুটো ট্যান থিটাকে ইকুয়াল করছি, তার মানে 3q² বাই, এটাকে ফার্স্টে লিখছি 4 pi rq রো জি x², আর এটা হচ্ছে 3q² বাই k x² 4 pi rq রো মাইনাস সিগমা ইন্টু জি। এটা আসছে দেখ, মানে এই ট্যান থিটা আর আগের ট্যান থিটাটা দুটোকে ইকুয়াল করে দিয়েছি, দুটোই ট্যান থিটা আছে। তাহলে 3q² 4 pi rq g কেটে গেল, তাহলে লেফট সাইডে দেখ পড়ে থাকছে 1 বাই রো, রাইট সাইডে পড়ে থাকছে 1 বাই কে ইন্টু রো মাইনাস সিগমা, তাহলে রো ইজ ইকুয়ালস টু কে রো মাইনাস কে সিগমা। কোশ্চেনে দেখ তোকে কি ক্যালকুলেট করতে দিয়েছে, ডিটারমাইন দি ডেনসিটি অফ দি মেটেরিয়াল অফ দি স্ফিয়ার, তার মানে রোটা, তাহলে এটাকে এদিকে নিয়ে আয়, কে সিগমা ইজ ইকুয়ালস টু কে রো মাইনাস রো, দ্যাট ইজ কে কমন নিলে, সরি রো কমন নিলে কে মাইনাস 1, তাহলে রো ইজ ইকুয়ালস টু কে সিগমা বাই কে মাইনাস 1। ভ্যালুগুলো পুট কর, লিকুইডের ডেনসিটি দিয়েছে 0.8 আর কেটা কত দিয়েছে দেখ, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, কোশ্চেনে দেখ দেওয়া আছে 3, তাহলে 3 ইন্টু 0.8 ডিভাইডেড বাই 3 মাইনাস 1, দ্যাট মিনস আসছে দেখ 1.2 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এই রিলেশনটাকেও মনে রাখবি, কিন্তু এইটাকে যদি মনে রাখতে পারিস নিট জয়েন্টের কোনো যে কোনো নিউমেরিক্যাল শর্টে হয়ে যাবে, যে কে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট আর সিগমা ডেনসিটির কোনো একটা লিকুইডে রো ডেনসিটির কোনো একটা বডিকে যদি আমরা ইমার্জ করি, তাহলে তার ক্ষেত্রে যে রিলেশনটা রো ইজ ইকুয়ালস টু কে সিগমা বাই কে মাইনাস 1। কে এর ভ্যালু দেখ কোশ্চেনে দেওয়া আছে 3, সিগমার ভ্যালু দেখ দেওয়া আছে 0.8 আর তাহলে 3 মাইনাস 1 দ্যাট মিনস হচ্ছে 1.2 গ্রাম পার সেন্টিমিটার কিউব। কোশ্চেনটা দিয়েছে টু আইডেন্টিক্যাল স্ফিয়ার each of mass m are suspended from a point by threads. Two identical sphere each of mass m are suspended from a point by threads. Each sphere carries a charge q. If the angle between the threads is very small, prove that in equilibrium the distance between the center of the two sphere is eto. X is equals to q² L divided by 2 pi epsilon naught mg to the power 1/3। তার মানে দেখ কোশ্চেন ওয়াইজ আমাকে ঠিক এরকম দিল, দেখ এই একটা সেলিং, এই সেলিংটা দিয়ে দুটো চার্জকে হ্যাং করা আছে, তাহলে অবভিয়াসলি দুটো চার্জ কি করবে দেখ, দুটো চার্জ অবভিয়াসলি রিপালস করবে, তাহলে রিপালস করে এরকম দ্বারা ডিসপ্লেস পজিশনে তারা আছে। ওকে, এই দুটোরই চার্জ হচ্ছে কিউ কিউ, এদের দুজনের মধ্যে যে ডিস্টেন্সটা অ্যাকর্ডিং টু দি কোশ্চেন সেটা দেয়া আছে এক্স, এটাকে আমি এক্স দিয়ে ডিনোট করলাম। দেন দেখ এক্স দিয়ে ডিনোট করলাম, এবার দেখ এটা টেনশন টি, তাহলে হচ্ছে এই দুটো চার্জ এরা যেহেতু দেখ দুটোই প্লাস কিউ বা দুটোই মাইনাস কিউ, তার জন্য কি দুটোই রিপালস করেছিল, রিপালস করে দেখ এরকম ধরা ডিসপ্লেস পজিশনে আছে। এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে আমি কনসিডার করে নিলাম হচ্ছে থিটা। দেন দেখ এর টেনশন টি এদিকে, তাহলে অবভিয়াসলি এই কম্পোনেন্টটা হচ্ছে টি কস থিটা, এই দিকের যে কম্পোনেন্টটা সেটা দেখ আমি
রেড কালার দিয়ে ডিনোট করছি, এইদিকে যে কম্পোনেন্টটা সেটা হচ্ছে টি সাইন থিটা। এর ওয়েট এমজি ডাউনওয়ার্ড ডিরেকশনে। আগের দিন দেখ একটা সেম নিউমেরিক্যাল করাচ্ছিলাম, মানে আগের নিউমেরিক্যালটা। আর এইদিকে দেখ এই দুটো চার্জের মধ্যে যে কুলম রিপালসিভ ফোর্স সেটা কত না 1/4πε0 কিউ স্কোয়ার ডিভাইডেড বাই এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে এক্স, তাহলে এক্স স্কোয়ার। কেন দেখ আমি 1/4πε0 নিয়ে এলাম, প্রুফটা দেখ। এক্স ইজ ইকুয়ালস টু দেখ 2πε0 এর টার্ম আছে, তাহলে এপসাইলন নট টার্ম থাকা মানে অবভিয়াসলি হচ্ছে এটা এসআই ইউনিটে এটাকে ওরা নিশ্চয়ই কনসিডার করেছে। তাহলে সেই সেন্সে দেখ বলতে গেলে টি সাইন থিটা ইজ ইকুয়ালস টু 1/4πε0 কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার, আর টি কস থিটা ইজ ইকুয়ালস টু mg। এই দুটোকে ডিভাইড করে দিলে দেখ tan থিটা ইজ ইকুয়ালস টু কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 4πε0 এক্স স্কোয়ার mg। মানে দেখ টি সাইন থিটা বাই টি কস থিটা, দ্যাট মিনস এইটা বাই এটা, কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 4πε0 mg, এটা লিখে দিলাম। এবার দেখ কোশ্চেন আমার এক জায়গায় দেখ দেয়া আছে থিটাটা ভেরি স্মল, তাহলে ইফ theta is very small then tan theta near equals to sin theta near equals to theta লিখতে পারি। দেখ থিটার ভ্যালু যদি খুবই কম হয় তাহলে দেখবি tan theta is equals to আমরা sin theta লিখি, আবার sin theta is equals to theta। এবার দেখ থিটা মিন্স হচ্ছে আর্ক, অ্যাঙ্গেল ইজ ইকুয়ালস টু আর্ক বাই লেন্থ। আর্কটা কতটা দেখ, এইটা হচ্ছে আর্ক, টোটালটা যদি এক্স হয় তাহলে এইটুকুন ডিস্টেন্সটা কত x/2, আর লেন্থ কতটা, লেন্থ হচ্ছে দেখ এই যে স্ট্রিং এর লেন্থ দ্যাট ইজ এল, তার মানে x/2l। আবার বলছি দেখ থিটা যদি খুবই স্মল হয় tan থিটা ইজ ইকুয়ালস টু sin থিটা হয়, আর sin থিটা ইজ ইকুয়ালস টু আবার থিটা, তাহলে x/2 ডিভাইডেড বাই l, আর্ক ডিভাইডেড বাই লেন্থ, তাহলে x ডিভাইডেড বাই 2l। তাহলে tan থিটার ভ্যালুটা তুই ক্যালকুলেট করে নিয়েছিস, তাহলে x/2l ইজ ইকুয়ালস টু কিউ স্কোয়ার বাই 4πε0 এক্স স্কোয়ার mg, এটা লিখে দিলি। ক্রস মাল্টিপ্লাই কর, x⁻³ ইজ ইকুয়ালস টু তাহলে দেখ কিউ স্কোয়ার 2q² l ডিভাইডেড বাই 4πε0 mg, 2টাকে কাটিয়ে দে 2 এর সাথে 4, তাহলে q² l ডিভাইডেড বাই 2πε0 mg, then we can write x is equals to q² l by 2πε0 mg টু দি পাওয়ার 1/3। দেখ যেটা আমাকে প্রুফ করতে দিয়েছিল, এটাই দেখ প্রুফ করতে দিয়েছিল x is equals to q² l ডিভাইডেড বাই 2πε0 mg, টোটালটা টু দি পাওয়ার হচ্ছে 1/3, এটাই দেখ দিয়েছে। ওকে, তাহলে যে নিউমেরিক্যালটা দিয়েছিল তার প্রুফটা দেখ এটা হলো। এটা হচ্ছে প্রিভিয়াস যে কোশ্চেনটা ছিল আমাদের, সে প্রিভিয়াস কোশ্চেনটার মতোই কিছুটা সেম। নিউমেরিক্যালটা দিয়েছে ABCD is a square of value of side 4 cm, 16 ESU minus 16 ESU plus 32 ESU charges are placed at the point ACD। তাহলে আমাকে দেখ বললো ABCD is a square of side 4 cm, 16 ESU minus 16 ESU plus 32 ESU charges are placed at the points A, C, D respectively. Determine the resultant intensity at point B. Resultant intensity calculate করতে বলছে B পয়েন্টে। দেখ তাহলে আগে ফিগারটা ড্র করা যাক।
এটা দেখ একটা স্কোয়ার, এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, ডি পয়েন্ট। কোনটায় কি কি দিয়েছে দেখ, ওরা বলেছে তোর এ পয়েন্টে হচ্ছে +16, তাহলে এখানে হচ্ছে +16 ইএসইউ। সি পয়েন্টে বলেছে -16, তাহলে এখানটা হচ্ছে -16 ইএসইউ। আর ডি পয়েন্টে দেখ বলা আছে হচ্ছে +32 ইএসইউ, তাহলে এখানে লিখে দে +32 ইএসইউ। সাইড গুলো দেখ প্রত্যেকটা বলা আছে হচ্ছে 4 সেন্টিমিটার করে, তাহলে সেটা নিচে লিখে দে এ বি ইকুয়ালস টু বিসি ইকুয়ালস টু সিডি ইজ ইকুয়ালস টু ডিএ ইজ ইকুয়ালস টু 4 সেন্টিমিটার অ্যাকর্ডিং টু দি কোশ্চেন। ওকে, দেন দেখ এরপর কোশ্চেনটা বলেছে এই বি পয়েন্টে যদি একটা আমি +1 চার্জকে রাখি, যে পয়েন্টে দেখ ফোর্স ক্যালকুলেট করতে দিয়েছে বি পয়েন্টে আমাকে টোটাল ফোর্সটা ক্যালকুলেট করতে দিয়েছে। দেখ ফার্স্ট অফ অল এই 16 ইএসইউ চার্জটা, এই +1 চার্জটাকে এইদিকে দেখ রিপালস করবে। দ্যাট মিনস এফ অফ এ বি, এটা 16 ইএসইউ চার্জটা +1 চার্জকে এদিকে রিপালস করবে, -16 ইএসইউ চার্জটা +1 কে এদিকে অ্যাট্রাক্ট করবে। এটার নাম দিয়ে দে এফ সিবি, বিকজ +1 কে তাহলে তো অবভিয়াসলি মানে অন দি চার্জ +1 মানে বি পয়েন্টে যেটা, তাহলে সিবি দিয়েছি। তাহলে দেখ এই দুটোর যে রেজাল্টেন্ট, ঠিক আছে, দেখ রেড কালার দিয়ে ড্র করছি, এই দুটোর রেজাল্টেন্ট মোটামুটি এই বরাবর কাজ করবে, যেটাকে আমি F1 দিয়ে ডিনোট করলাম। ওকে, বিকজ এ একটা ফোর্স, এদের রেজাল্টেন্ট এরকম দ্বারা কাজ করলো। আর দেখ এখানে যে +32 ইএসইউ চার্জটা আছে, এ +1টাকে দেখ এই দিকে আবার রিপালস করবে অ্যাওয়ে ফ্রম দি কর্নার, বা এই যে দেখ কর্নারের ডিরেকশনে, যেটা দেখ নাম দিলাম এফ ডি বি, রাইট। তাহলে দেখ আবার বলছি আমি এই জায়গাটা, এ পয়েন্টের +16 ইএসইউ চার্জ বি পয়েন্টের +1 কে এইদিকে রিপালস করলো, সি পয়েন্টের -16 ইএসইউ চার্জ +1 কে এদিকে অ্যাট্রাক্ট করলো। তাহলে এই যে দুটো দেখ ব্লু কালারের ড্র করা আছে, এই দুটো রেজাল্টেন্ট হচ্ছে রেড কালারের F1টা, এই দুটোর। আবার +32টা হচ্ছে এইদিকে, তাহলে এদের আবার রেজাল্টেন্ট কোন বরাবর অ্যাক্ট করার কথা দেখ, মোটামুটি এই দুটোর ইন্টারমিডিয়েট। সেটা আমি কোন দিকে তখনই বলতে পারবো এই দুটোর ম্যাগনিটিউডটা যখন জানতে পারবো। তাহলে ফার্স্ট অফ অল আমাকে ক্যালকুলেট করতে হবে এফ অফ সিবিটা আর এফ অফ এবি। দেখ এবার দেখ এফ অফ এবিটা হচ্ছে +1 আর 16, মানে 1 আর 16 এর মধ্যে, এফ অফ সিবিটা হচ্ছে 16 আর 1 এর মধ্যে। তাহলে তুই দেখ লিখতে পারিস mod of f of ab is equals to mod of f of cb is equals to CGSA, তাহলে 16 into 1 divided by 4 square, that means 1 dyne। তাহলে এই ফোর্সটাও দেখ 1 ডাইন, এই ফোর্সটাও দেখ 1 ডাইন, ক্লিয়ার। তাহলে F1টা কত, F1 is equals to দেখ √under of 1 square plus 1 square, that means হচ্ছে √2 ডাইন। তাহলে এই যে ফোর্সটা, এই ফোর্সটা হচ্ছে √2 ডাইন, এটা হচ্ছে এই যে F1 এর ভ্যালুটা হচ্ছে √under of 1 square plus √under of 1 square, that is হচ্ছে √2 ডাইন। এটা লিখে নিলাম, সেটা হচ্ছে এই F1 এর ভ্যালুটা। দেন ক্যালকুলেট করতে হবে আমাকে এফ অফ ডিবি। দেখ এফ অফ ডিবি ভেক্টর ইজ ইকুয়ালস টু, দেখ এটা হচ্ছে 32 আর 1 কুলমের মধ্যে, সাইড গুলো হচ্ছে 4 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে ডায়াগোনালটা কত, দেখ 32 ইন্টু 1 ডিভাইডেড বাই ডায়াগোনাল হচ্ছে 4√2 তার স্কোয়ার ইজ ইকুয়ালস টু, দেখ তাহলে আসবে আমার এটা 1 ডাইন। তাহলে দেখ এই দিকের যে ভ্যালুটা 1 ডাইন, এই দিকের যে ভ্যালুটা সেটা হচ্ছে তোর √2 ডাইন, তাই তো। তাহলে দেখ F1 এর ভ্যালুটা গেটার কম্পেয়ার টু এফ অফ ডিভি, দ্যাট মিনস এই দুটোর যে রেজাল্টেন্ট সেটা অবভিয়াসলি F1 এর দিকে থাকবে, রাইট।
তাহলে সেটা দেখ কিভাবে ক্যালকুলেট করব। তাহলে রেজাল্টেন্ট ফোর্স এফ নেট ইজ ইকুয়ালস টু রুট আন্ডার, দেখ এইটাও এর সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, এটাও এর সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। এই দেখ রেজাল্টেন্ট ফোর্স যেটা লিখেছি আমি এফ নেট, এটা ইজ ইকুয়ালস টু হচ্ছে একটা ফোর্স √2 ছিল, তাহলে √2 স্কোয়ার, আর একটা হচ্ছে 1 ছিল, তাহলে √2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, দ্যাট মিনস হচ্ছে √3 ডাইন। এটা হচ্ছে রেজাল্টেন্ট ফোর্সটা চলে এলো। তাহলে সেটা মেবি ধর এই ডিরেকশনে আছে, মানে এরম দ্বারা যদি আমি ড্র করি, কারণ এটা √2 ছিল, এই ডিরেকশনে থাকবে। এটা ধর রেজাল্টেন্ট ফোর্স এফ দিয়ে ডিনোট করলাম, এফ নেট। এই অ্যাঙ্গেলটা ধর ধরেছি আমি হচ্ছে ফাই, তাহলে tan phi ইজ ইকুয়ালস টু, দেখ বলতে পারি এরকম যে 1 sin 90 প্লাস √2 প্লাস 1 cos 90। দেখ একবার মনে করে দেখ, ক্লাস 11 ভেক্টরে শিখেছিলাম আমরা যে রেজাল্টেন্টটা কোন একটা ভেক্টরের সাথে যে অ্যাঙ্গেল করে থাকে সেটা হচ্ছে p sin θ ডিভাইডেড বাই q প্লাস p cos θ। তাহলে সেই রিলেশনটা ইউজ করেছি, দ্যাট মিনস হচ্ছে 1 বাই √2। তাহলে phi ইজ ইকুয়ালস টু tan ইনভার্স 1 বাই √2। আর এখানটা দেখ অলরেডি 45 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, তাহলে টোটাল অ্যাঙ্গেল ইজ ইকুয়ালস টু, বা টোটাল অ্যাঙ্গেল উইথ বিসি ইজ ইকুয়ালস টু, দেখ tan ইনভার্স 1 বাই √2 প্লাস এদিকটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে tan ইনভার্স 1 বাই √2 প্লাস tan ইনভার্স 1, দেখ 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1 হয়, tan 45 এর ভ্যালু কত 1, তাহলে tan ইনভার্স 1 লিখতে পারি। তাহলে এটা রিলেশন কি, এটা রিলেশন হচ্ছে tan ইনভার্স 1 বাই √2 প্লাস 1 বাই 1 বাই √2 মাইনাস 1। এইটা সরি একটু লিখলাম 1 প্লাস 1 বাই √2 1 মাইনাস 1 বাই √2। তার মানে দেখ হয়ে যাবে আমার tan ইনভার্স √2 প্লাস 1 বাই √2 মাইনাস 1। এটা হচ্ছে এই যে টোটাল অ্যাঙ্গেলটা 45 প্লাস 5, 45 এটা লিখেছি, দেখ ফাইটা দেখ আলাদা করে আমি বার করে নিয়েছি tan ইনভার্স অফ 1 বাই √2, আর বাদ বাকি টার্মটা দেখ এটা রয়েছে। তাহলে টোটাল যে অ্যাঙ্গেলটা সেটা দেখ আমার হয়ে গেল হচ্ছে tan ইনভার্স √2 প্লাস 1 বাই √2 মাইনাস, নিউমেরিক্যালটা দিয়েছে a charge small q is placed at the midpoint of a line joining of two charges capital Q for what value of small q will the system of the three charges be in equilibrium, এই ধর কোশ্চেনটা দিয়েছে,
ঠিক আছে, তাহলে কোশ্চেনটা দেখ আমি যেটা লিখলাম যে এ চার্জ ক্যাপিটাল কিউ একটা সরি স্মল কিউ চার্জ, a charge small q is placed at the midpoint of a line joining of two charges capital Q. For what value of small q will the system of the three charges be in equilibrium? তাহলে কোশ্চেন ওয়াইজ এরকম ধরা দেখ সামথিং কিছু ডিস্টেন্স অ্যাপার্টে এই একটা ক্যাপিটাল কিউ চার্জ, এই একটা ক্যাপিটাল চার্জ। জাস্ট ফর এক্সাম্পল এর মধ্যে ডিস্টেন্স আমি ধরে নিলাম হচ্ছে ডি। এদের যে মিড পয়েন্ট, এই মিড পয়েন্ট একটা কোশ্চেনে বলে দিয়েছিল মিড পয়েন্টে স্মল কিউ একটা চার্জকে রাখা হয়েছে, তাহলে আপওয়ার্ডের এই ডিস্টেন্সটাও d/2, এই ডিস্টেন্সটাও হচ্ছে d/2। এবার দেখ আমাকে বলেছে এই কিউ চার্জটা ইকুইলিব্রিয়ামে থাকবে বলেনি, কিন্তু কোশ্চেনটা বলেছে ফর হোয়াট ভ্যালু অফ স্মল কিউ উইল দি সিস্টেম অফ দি থ্রি চার্জেস বি ইকুইলিব্রিয়াম, মানে এই তিনটে চার্জই ইকুইলিব্রিয়ামে থাকবে। এবার দেখ আমি একটা কনসেপ্ট বলি, যদি তোকে বলে যে এই সিস্টেম ইকুইলিব্রিয়াম থাকবে তাহলে যে চার্জটাকে প্লেস করেছিস সেই চার্জটা ছাড়া আদার্স যে দুটো চার্জ আছে তার মধ্যে যে কোনো একটার ওপর তুই এটাও নিতে পারিস এটাও নিতে পারিস, যে কোনো একটার ওপর ফোর্স জিরো। ঠিক আছে, আবার বলছি দেখ, যদি বলে সিস্টেম ইকুইলিব্রিয়ামে আছে যে থার্ড চার্জকে প্লেস করছিস সেই থার্ড চার্জটা ছাড়া যে দুটো চার্জ আদার্স আছে তাদের মধ্যে যে কোনো একটার ওপর টোটাল ফোর্স জিরো। তার মানে দেখ আমি এখানে একটা লিখেও দিচ্ছি, ফর এ সিস্টেম ইন ইকুইলিব্রিয়াম উই কনসিডার, এটা নিজের বোঝার জন্য আমি শুধুমাত্র লিখে দিচ্ছি তোদের, উই কনসিডার the total force on any charge is zero except the third charge. থার্ড চার্জ মিন্স এইটা যেটাকে আমি প্লেস করেছি সেটা ছাড়া। তাহলে দেখ কোশ্চেন ওয়াইজ আমাদের আমি ধরছি এইটার উপর টোটাল ফোর্স জিরো, তাহলে এইটার উপর টোটাল ফোর্স যদি জিরো হয় এটার উপর টোটাল কে ফোর্স অ্যাপ্লাই করতে পারে, এই স্মল কিউটা অ্যাপ্লাই করতে পারে, এই ক্যাপিটাল কিউটা অ্যাপ্লাই করতে পারে। তাহলে এই স্মল কিউটা কতটা ফোর্স অ্যাপ্লাই করছে, ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইডেড বাই d/2 এর হোল স্কয়ার প্লাস এই ক্যাপিটাল কিউ, তার মানে কিউ স্কয়ার বাই d স্কয়ার ইজ ইকুয়ালস টু 0। দ্যাট মিন্স দেখ 4 capital Q small q by d square plus capital Q square by d square is equals to 0. That means 4 capital Q small q by d square is equals to minus q square by d square. তাহলে দেখ আসছে small q is equals to minus q by 4। এটা MCQ তেও দেয় কিন্তু আবার এর আমরা প্রুফ করতেও দেয়। তাহলে দেখ ওই যে কিউ চার্জটা স্মল কিউ চার্জটা আমরা প্লেস করেছিলাম সেই স্মল কিউ চার্জটা কি হলো, সেই স্মল কিউ চার্জটা হচ্ছে মাইনাস কিউ বাই 4 যেটা আমাদেরকে ক্যালকুলেট করতে দিয়েছিল। তাহলে দেখ সেটা আমরা লিখে নিলাম। এরকম দিয়েছে একটা এই জায়গাটায় হচ্ছে -3 ESU চার্জ আছে, এর থেকে ধর এটা হচ্ছে 10 সেন্টিমিটার ডিস্টেন্স অ্যাপার্টে এইখানে একটা +5 ESU চার্জ আছে। ঠিক আছে, এবার আমাকে দেখ কোশ্চেন বলছে এদের যে লাইন জয়েনিং, হ্যাঁ এদের লাইন জয়েনিং বরাবর কোথায় একটা চার্জকে রাখবো ইউনিট পজিটিভ চার্জকে যাতে সেই চার্জটা ইকুইলিব্রিয়ামে থাকে। মানে এরকম দ্বারা দিচ্ছে দেখ যে হোয়ার এ থার্ড টেস্ট চার্জ বি প্লেসড such that the third charge be in equilibrium। এরকম একটা কোশ্চেন তোকে দিল যে হোয়ার এ থার্ড টেস্ট চার্জ বি প্লেসড such that the third charge be in equilibrium। দেখ
ফার্স্ট অফ অল আমি এটা প্রথমেই বলি, বোর্ডের জন্য তুই যদি করতে যাস সেখানে ধর তুই আলাদা আলাদা করে ক্যালকুলেট করে বার করলি, বাট নিট জয়েন্ট এমসিকিউ যদি হিসেবে দেয় তখন অপশন টেস্ট করে তুই বলে দিতে পারবি। সেই সেন্সটা বুঝিয়ে দিচ্ছি দেখ, মানে তোকে বোর্ডের নিয়ে গেলেও সেইভাবেই ধরতে হবে। আমি প্রথম ভুল দুটো পড়াই, মানে কোনটা রং তারপর রাইটটা করাচ্ছি দেখ। ধর আমি যদি ধরে নিতাম এই যে চার্জটা রয়েছে এই দুটো চার্জের, ধর এই জায়গাটায় আমি +1 চার্জকে রেখেছি, এটা ডিস্টেন্সটা ধরে নিলাম ধর আমি এক্স, তাহলে এইখান থেকে এইখানের ডিস্টেন্স হবে 10 - x। এটা নিশ্চয়ই কারোর কোনো বুঝতে অসুবিধা নেই। আমি এই এক্স ডিস্টেন্সে মানে -3 থেকে এক্স ডিস্টেন্সে রেখেছি। এরপর দেখ এই -3 কুলম বা -3 ESU চার্জটা +1 কে তার নিজের দিকে অ্যাট্রাক্ট করবে, আবার +5 ESU চার্জটা এই +1 কে এইদিকে রিপালস করবে। তাহলে দুটো ফোর্সের ডিরেকশন এক, সেম ডিরেকশনে, তাহলে এটা কি কখনো পসিবিলিটি আছে জিরো হওয়ার? দুটো ফোর্সেরই দেখ ডিরেকশন সেম, এইটারও দেখ এই ডিরেকশনে, এটারও দেখ এই ডিরেকশনে, দুটো ফোর্সের ডিরেকশনই হচ্ছে এদিকে। তাহলে এটা দেখ পসিবিলিটি নাই যে এইটার উপর টোটাল ফোর্স জিরো, বিকজ কি এইটা ধর আমি বলছি 5 নিউটন, এটা 5 ডাইন, এটা 10 ডাইন, তাহলে দুটো ফোর্স অ্যাড আপ হয়ে যাবে, তাহলে এর উপর একটা রেজাল্টেন্ট ফোর্স থাকবে। তাহলে এদের ইন্টারমিডিয়েট কোনো একটা জায়গাতে কিন্তু হবে না, এই সেন্সটা এখান থেকে আমি বুঝে গেলাম। তাহলে এই যে কনসিডারেশনটা আমাদের হয়েছে এটা রং। তাহলে এবার সেকেন্ড কনসিডারেশনে আসি, -3 ESU, এইখানটা হচ্ছে +5 ESU, এই জায়গাটায় ধরলাম আমি +1 চার্জটা রাখা আছে, এটা কনসিডার করেছি। যেখানে ধর কনসিডার তাহলে এটা x, এটা যদি 10 সেন্টিমিটার থাকতো তাহলে এই টোটালটা হচ্ছে 10 + x। ওকে, দেন দেখ এই প্লাসটা, এই যে +5 এই +1 কে এইদিকে রিপালস করো, বেশ কোনো অসুবিধা নাই। এই -3টা এই +1 কে তার নিজের দিকে অ্যাট্রাক্ট করবে, বেশ এটা তবু দেখ এসছে যে এটা একটা দিকে এটা একটা দিকে, তাহলে এর পসিবিলিটি আছে দুটো যেহেতু ডিফারেন্ট ডিরেকশনে, অপোজিট ডিরেকশনে, তাহলে এর পসিবিলিটি আছে জিরো হওয়ার, রাইট। বাট দেখ এই +5টা +1 কে যে রিপালস করছে সেই রিপালসিভ ফোর্সের ভ্যালু কত? 5/x², মানে 5 × 1 / ডিস্টেন্স স্কয়ার। -3টা এই 1টাকে কি 3 × 1, তার মানে 3/10 + x এর হোল স্কয়ার। এইটা হচ্ছে যে ডিরেকশনে, এটা তার অপোজিট ডিরেকশন, রাইট। তাহলে দেখ এই দুটো কি কখনো ইকুয়াল হতে পারবে? দেখ তো একবার, যে এটা দেখ 5/x², আর এটা দেখ 3/10 + x এর হোল স্কয়ার। তাহলে দেখ এইটা হচ্ছে 5 আর 3 এর মধ্যে 5টা গেটার কোয়ান্টিটি, মানে নিউমারেটরে এর গেটার আছে, আর ডিনোমিনেটরে দেখ 10 + x, এটা হচ্ছে x, তাহলে এটা হচ্ছে লেসার কোয়ান্টিটি। তাহলে গেটার ডিভাইডেড বাই লেসারের হোল স্কয়ার, তাহলে অবভিয়াসলি এই কোয়ান্টিটিটা দেখ অনেক গেটার বেরোবে। বাট এটা দেখ নিউমারেটরে আছে লেসার আর ডিনোমিনেটরে আছে 10 + x এর হোল স্কয়ার, মানে গেটার তার হোল স্কয়ার, তাহলে লেসার কোয়ান্টিটি বাই গেটার কোয়ান্টিটির হোল স্কয়ার, তাহলে এটা আরো লেসার হয়ে যাবে। যেমন দেখ এক্সাম্পল হিসেবে যদি বলিস তুই, ধর এটা 5 ধর 1 স্কয়ার, আর এটা 3 হয়তো 12 স্কয়ার, তাহলে এই দুটো কোয়ান্টিটি কি কখনো ইকুয়াল আসবে? কোনোদিনই দেখ পসিবিলিটি নয়। তাহলে এই যেটা লিখেছি এটা নট ইকুয়ালস, তার মানে এই যে কনসিডারেশনটা সেটাও কিন্তু আমাদের রং, তার মানে 5 ESU এর এদিকে কিন্তু আসবে না। ওকে, তাহলে আর একটাই আমার পড়ে রয়েছে দেখ এই -3 ESU এর এদিকে, তাহলে দেখ সেটাকে ড্র করছি এবার। এটা হচ্ছে -3 ESU, এটা হচ্ছে +5 ESU, এদের মধ্যে ডিস্টেন্স ছিল হচ্ছে 10 সেন্টিমিটার। এইখানে হচ্ছে +1 চার্জটাকে রেখেছিস, এখান থেকে এটা হচ্ছে x, রাইট। তাহলে দেখ এই জায়গাটায় ভালো করে লক্ষ্য করে দেখবি এবার, এই -3টা এটাকে অ্যাট্রাক্ট করছে আর +5টা এটাকে রিপালস করছে। -3 চার্জটা এটাকে অ্যাট্রাক্ট করছে নিজের দিকে, আর +5টা এটাকে রিপালস করছে এদিকে। তাহলে এদের যে করসপন্ডিং ফোর্স দেখ, -3
মানে 3 আর 1, তাহলে 3 ইন্টু 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, আর এটা 5 ইন্টু 1 ডিভাইডেড বাই 10 প্লাস এক্স এর হোল স্কোয়ার। তাহলে দেখ লেসার বাই লেসার, গেটার বাই গেটার, তাহলে এর পসিবিলিটি আছে ইকুয়াল হওয়ার। লেসার বাই লেসার, গেটার বাই গেটার, তাহলে এর পসিবিলিটি আছে ইকুয়াল হওয়ার। তাহলে এখানে আমি কিন্তু এক্স ক্যালকুলেট করতে পারবো। ঠিক আছে, তাহলে অল টাইম মনে রাখবি যে আমাকে কোথায় ক্যালকুলেট করতে হবে। আমি তো এতগুলো এইভাবে দেখতে যাব না, দেখবো প্লাস চার্জকে যদি নিয়ে আসি, এই যে যেমন দেখ +1 কে নিয়ে এসছি, +1 কে নিয়ে এসছি, তাহলে যেদিকে লেসার অ্যামাউন্ট অফ মাইনাস চার্জ আছে, আর দেখ লেসার অ্যামাউন্ট এটা 3 এটা 5, তাহলে লেসার কোনটা 3, অ্যান্ড নেগেটিভ চার্জ তার লেফট সাইড হবে, মানে তার দিকে। যদি তুই এই দিকে এরম ধরা ধরতিস, এটা হচ্ছে +5 এটা -3, তাহলে এই বই অবভিয়াসলি এদিকে নিতিস তুই। ঠিক আছে, মানে লেসার যে চার্জটা থাকবে উইথ নেগেটিভ সাইন, সেই লেসার চার্জটা দিকে হবে অল টাইম, সেটাকে মনে রাখবে। দিয়ে এবার দেখ এখান থেকে আমি যদি এক্স এইটা থেকে ক্যালকুলেশন করে নিই, তাহলে এক্স এর ভ্যালুটা আমার বেরিয়ে যাবে। থ্রি পজিটিভ চার্জ থ্রি ESU, 4 ESU and 5 ESU are placed at the vertices of an equilateral triangle. Equilateral triangle of side 10 centimeter. Of side 10 centimeter. What is the force? What is the force acting on the largest charge? Acting on the largest charge. দেখ largest charge ফিগারটা ড্র করে না আগে। একটা ট্রায়াঙ্গেল, ধর এটা হচ্ছে 3, এটা 4, এটা 5। আচ্ছা, সাইড গুলো কত করে? সাইড গুলো হচ্ছে 10 সেন্টিমিটার, এটাও 10, এটাও 10, এটাও 10 সেন্টিমিটার। এগুলোর একটা করে নাম দিয়ে দে, এটা A, B, এটা হচ্ছে C। এবার দেখ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বলা আছে, দেন আমি করছি দেখ এই +3 ESUটা এই 5 ESU কে এইদিকে রিপালস করবে, এই 4 ESUটা 5 ESU কে এইদিকে রিপালস করবে। এটা হচ্ছে F of AC, এটা হচ্ছে F of BC। এইটা 60 ডিগ্রি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তাহলে অবভিয়াসলি এইটাও 60 ডিগ্রি। তাহলে দেখ F of AC টাকে আলাদা করে ক্যালকুলেট করে নেবো, আর F of BC টাকে আলাদা করে ক্যালকুলেট করে নেবো, সেই দুটোর মধ্যে রেজাল্টেন্ট ক্যালকুলেট করলেই আমাদের হয়ে যাবে। তাহলে দেখ F of AC is equals to 3 into 5 divided by 10 square, 3 into 5 divided by 10 into 10, 5 to the, তাহলে হচ্ছে তোর 1.5 by 10, that means 0.15 এটা লিখে নিলি হচ্ছে 0.15 আসছে। আচ্ছা, তারপর দেখ F of BC is equals to 4 into 5 divided by 10 square, তাহলে 20 by 100, তার মানে 0.29, এটাও লিখে নি। সো F net
ইজ ইকুয়ালস টু রুট আন্ডার অফ 0.15 এর হোল স্কোয়ার প্লাস 0.2 এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 0.15 ইন্টু 0.2 ইন্টু cos 60 ডিগ্রি। তো এটা ক্যালকুলেশন করবি, এটা ক্যালকুলেশন করে দেখবি আসছে 0.304 এটা আনসার আসবে। তাহলে এফ অফ এসি টা আগে ক্যালকুলেট করেছি, দেন এফ অফ বিসি, তাহলে এফ নেট হচ্ছে রুট আন্ডার অফ এটা স্কোয়ার প্লাস 2 এফ অফ এসি ইন্টু এফ অফ বিসি ইন্টু কস 60 ডিগ্রি, বিকজ দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল ছিল আমাদের 60 ডিগ্রি। তাহলে রেজাল্টেন্ট আমাদের বেরিয়ে গেল দেখ 0.304। নিউমেরিক্যালটা বলছে এরকম, লিখে নি আগে, 4 charges each of minus q are placed at the corners of a square find out the value of a charge, find out the value of a charge small q placed at the center of the square such that all the charges would be in equilibrium। দেখ নেক্সট একটা কোশ্চেন দেখ লিখেছি যেটা, যে 4 চার্জেস ইচ অফ মাইনাস কিউ আর প্লেসড অ্যাট দি কর্নার্স অফ এ স্কোয়ার। ঠিক আছে, চারটে কর্নারে চারটে মাইনাস কিউ চার্জ আছে। ফাইন্ড আউট দি ভ্যালু অফ এ চার্জ স্মল কিউ প্লেসড অ্যাট দি সেন্টার অফ দি স্কোয়ার সাচ দ্যাট অল দি চার্জেস উড বি ইন ইকুইলিব্রিয়াম, যাতে প্রত্যেকটা চার্জ ইকুইলিব্রিয়ামে থাকবে। তার মানে কি, দেখ প্রিভিয়াস একটা নিউমেরিক্যাল করেছিলাম সিস্টেম ইকুইলিব্রিয়ামে থাকবে, সব চার্জগুলো ইকুইলিব্রিয়ামে থাকা মানে হচ্ছে সিস্টেম ইকুইলিব্রিয়ামে থাকা। ফিগার ড্র কর। এটা হচ্ছে একটা স্কোয়ার, প্রত্যেকটা ভার্টেক্স পয়েন্টে দেখ মাইনাস কিউ করে চার্জ আছে। এগুলোর নেম দিয়ে দিলাম এ বি সি ডি। দেন দেখ বলা আছে সেন্টারে, সেন্টার মিন্স হচ্ছে ডায়াগোনালে ইন্টারসেক্টিং পয়েন্ট, দ্যাট মিন্স এই পয়েন্টটা, এতে আমাকে কোশ্চেন ওয়াইজ বলেছে স্মল কিউ চার্জ রাখা আছে। বেশ, তাহলে দেখ এই যে টোটাল সিস্টেমটা, এই টোটাল সিস্টেমটাকে যদি আমাকে ইকুইলিব্রিয়ামে থাকতে হয়, তাহলে এই যে ফিফথ নাম্বার চার্জটা প্লেস করেছি সেই ফিফথ নাম্বার চার্জটা ছাড়া বাদবাকি দেখ এই যে 4 চার্জেস আছে, যে কোনো একটার উপরে টোটাল ফোর্স 0 হবে। মেবি এটা, মেবি এটা, মেবি এটা, মেবি। আমি করছি এইটার উপর কনসিডার করব, ভালো করে দেখবি। এই চার্জটা দেখ এইদিকে রিপালস করছে, দ্যাট ইজ হচ্ছে এফ বি এ। এই চার্জটাকে এদিকে রিপালস করবে এফ ডি এ। আবার এই চার্জটাকে দেখ এইদিকে রিপালস করবে এফ সি এ। অ্যান্ড এই দুটোর যে রেজাল্টেন্ট এফ বি এ অ্যান্ড এফ ডি এ সেটা দেখ এই বরাবরই থাকবে।
F1 দিলাম। তাহলে এই যে F1 আর FCA তাদের আবার যে অ্যাডিশনটা, এদিকে সেটাকে আমি F2 দিয়ে রিপ্রেজেন্ট করলাম। আবার বলছি দেখ, মাইনাস কিউ চার্জকে এইদিকে রিপালস করলো, মাইনাস কিউ চার্জ এই মাইনাস কিউকে এদিকে রিপালস করলো। এই FBA আর FD এর যে রেজাল্টেন্ট, দ্যাট ইজ F1, সি পয়েন্টের মাইনাস কিউ চার্জ এ পয়েন্টের মাইনাস কিউ চার্জকে এদিকে রিপালস করলো, দ্যাট ইজ FCA। দেন F1 and FCA is in same direction, so resultant of this force in this direction, that is F2, right? And another charge Q, এই কিউ চার্জটা দেখ মাইনাস কিউ চার্জটাকে তার নিজের দিকে অ্যাট্রাক্ট করবে। এটা এই পয়েন্টটা যদি ও দিয়ে নাম দিই, তাহলে এফ অফ ও এ চার্জটাকে যেহেতু টানছে নিজের দিকে অ্যাট্রাক্ট করছে, তাহলে এফ অফ ও এ। তাহলে দেখ রেজাল্ট আমাকে বলতে গেলে এই চার্জটার উপর এইগুলো সবগুলো মিলিয়ে এসছে F2, আর এইটা হচ্ছে FOA। তাহলে এই দুটোর জন্য আমরা ক্যালকুলেট করব। তাহলে প্রত্যেকটাকে আগে আলাদা করে আমরা ক্যালকুলেট করে নিই, ঠিক আছে? দেখ আমরা এবার প্রত্যেকটা চলে আসছি। ফার্স্ট অফ অল আসছি, দেখ এইদিকে লিখছি, দেখ আমি FBA। আচ্ছা একটা জিনিস দেখ, সাইড গুলো আমি প্রত্যেকটার এ করে ধরে নিলাম, হ্যাঁ, স্মল এ, এটা কনসিডার করে নিই। FBA ইজ ইকুয়ালস টু দেখ এইটা ইন্টু এটা, তার মানে কিউএ স্কোয়ার বাই ডিস্টেন্স, তার মানে এ স্কোয়ার। এফ আর একটা কি আছে এদিকটা কি ডিএ, এটাও হবে কিউএ স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে এই দুটোর যে রেজাল্টেন্ট F1 ইজ ইকুয়ালস টু রুট আন্ডার অফ কিউএ স্কোয়ার বাই এ স্কোয়ার এর হোল স্কোয়ার প্লাস কিউএ স্কোয়ার বাই এ স্কোয়ার এর হোল স্কোয়ার, দ্যাট মিনস কিউএ স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু √2। F1 টা ক্যালকুলেশন হয়ে গেল। দেন হচ্ছে FCA, সি আর এ এর মধ্যে দেখ দুটোই হচ্ছে ম্যাগনিটিউড ওয়াইজ কিউ চার্জ। এদের ডায়াগোনালটা কত? সাইড যদি এ হয় তাহলে ডায়াগোনাল হবে a√2, দ্যাট মিনস কিউএ স্কোয়ার বাই a√2 হোল স্কোয়ার, তার মানে কিউএ স্কোয়ার বাই 2a স্কোয়ার। এটা তাহলে এই দুটো রেজাল্টেন্ট F2 দিয়ে ডিনোট করেছি, ইজ ইকুয়ালস টু কিউএ স্কোয়ার বাই এ স্কোয়ার √2 প্লাস কিউএ স্কোয়ার বাই 2a স্কোয়ার, এটাকে লিখে দিলি। দেন আরেকটা পড়ে রয়েছে আমার এফ অফ ও এ, এটার ভ্যালু কত? এফ অফ ও এটা দেখ হচ্ছে তোর ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ ডিভাইডেড বাই ডায়াগোনাল a√2, তাহলে ডায়াগোনালের হাফ, তার মানে হচ্ছে a বাই √2 তার হোল স্কোয়ার, দ্যাট মিনস 2 ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইডেড বাই এ স্কোয়ার। সব ডিরেকশন গুলো লিখে দে। এইটার F2 টার ডিরেকশন আমার দরকার, সেটা হচ্ছে অ্যালং CA, এইটার ডিরেকশন দরকার অ্যালং AC, ঠিক আছে? তাহলে এবার দেখ লিখছি সিস্টেম ইজ ইন ইকুইলিব্রিয়াম ইফ F2 প্লাস ভেক্টর দেব FOA ইজ ইকুয়ালস টু 0। দেখ এটা অ্যাকচুয়ালি এর অপোজিট ডিরেকশনে আছে, তাহলে এই ভ্যালুটা তোর কত বেরিয়েছিল? কিউএ স্কোয়ার বাই এ স্কোয়ার √2 প্লাস এইটা বেরিয়েছিল কিউএ স্কোয়ার বাই 2a স্কোয়ার। আর দেখ এইটা ভ্যালুটা বেরিয়েছে আমার 2 ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইডেড বাই এ স্কোয়ার, কিন্তু অপোজিট ডিরেকশনে বলে এটাকে মাইনাস দিলাম, 2 ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইডেড বাই এ স্কোয়ার, এটা ইজ ইকুয়ালস টু 0। তাহলে দেখ তুই ফার্স্ট অফ অল এখান থেকে S1 বাই এ স্কোয়ার আর উপরে হচ্ছে কিউ কমন নিয়ে রাইট সাইডে 0 দিয়ে ডিভাইড করে দাও। তাহলে পড়ে থাকছে দেখ এই পার্টটায় ক্যাপিটাল কিউ কমন নিলে √2 প্লাস হাফ, এই পার্টটায় পড়ে থাকছে 2 স্মল কিউ ইজ ইকুয়ালস টু 0।
তাহলে স্মল কিউ ইজ ইকুয়ালস টু, দেখ আসছে আমার ক্যাপিটাল কিউ বাই 2 ইন্টু √2 প্লাস হাফ। এটাকে আমরা একটু সাজিয়ে নেব, এই যে ভ্যালুটা এসছে আমাদের এটাকে সাজিয়ে নেবো, ঠিক আছে? মানে কি আমরা সাজিয়ে নেবো, দেখ এটাকে 2 দিয়ে গুণ মাল্টিপ্লাই করবো, এটাকে 2 দিয়ে ডিভাইড করবো, তার মানে ক্যাপিটাল কিউ বাই 4 ইন্টু 2√2 প্লাস 1, এটা হচ্ছে স্মল কিউ এর ভ্যালুটা। এটাকে বক্স, স্মল কিউ ইজ ইকুয়ালস টু, দেখ তাহলে আমার এলো ক্যাপিটাল কিউ বাই 4 ইন্টু 2√2 প্লাস 1, এটা হচ্ছে আমার আনসারটা। ওকে, তো দেখ এই কোশ্চেনটাই যেমন আমাকে দেখ কর্নার গুলো প্রত্যেকটা মাইনাস কিউ দিয়েছে, সেম কোশ্চেন যদি কর্নার গুলো প্রত্যেকটা প্লাস কিউ দিত, মনে রাখবি এখানে মাইনাস আর এখানেও মাইনাস, মানে এই সাইনটা মাইনাস হবে আর এই সাইনটাও মাইনাস হবে, এটা আনসার আসবে। আমি পরে একটা তোদের দেখিয়ে দেবো, ওরকম দ্বারা কোশ্চেন একটা ফরম্যাটে লিখে আমি দিয়ে দেবো। সেটা হচ্ছে যে এই ফরম্যাট গুলো, এটা আরো দু ধরনের কোশ্চেন হয়, এই প্রত্যেকটাতেই হচ্ছে প্লাস চার্জ এরকম দ্বারা দেয়, এইটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, এই ফরম্যাটেও দেয় সেম কোশ্চেন, টোটালটাই সেম, শুধুমাত্র এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, বা সবগুলোই হচ্ছে প্লাস। যে রুলসে করেছি সেই রুলসেই করতে হবে, বাট আমার যদি জয়েন্ট নিটের ক্ষেত্রে দেয় সেখানে তো আমার অপশন দরকার, ঠিক আছে? আর বোর্ডের ক্ষেত্রে ধরলে তো তোকে এইভাবে এই এরম করে করতেই হবে, আদারওয়াইজ আমি শর্টে কি করে মনে রাখবো আর একটা আমি